অন্ডকোষ ঝুলে যায় কেন? অন্ডকোষ ঝুলে গেলে যৌন জীবন ব্যাহত হয় কিনা? অন্ডকোষ ঝুলে গেলে করণীয় কি? হস্তমৈথুনের ফলে অন্ডকোষ কি ঝুলে যায়? এই প্রশ্নগুলো প্রায়শই আমরা সম্মুখীন হতে হয়। প্রথমেই বলে নেই, একজন সুস্থ মানুষের অন্ডকোষের গঠন কেমন হয়। একজন সুস্থ মানুষের দুটি অন্ডকোষ থাকে এবং এই অন্ডকোষ স্ক্রোটাল মাসল বা স্ক্রোটামের মধ্যে থাকে এবং এই অন্ডকোষের ভিতরে থাকে সেমিনিফেরাস টিউবুলস। এই সেমিনিফেরাস টিউবুলসের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা এবং এই অন্ডকোষের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন এবং টেস্টোস্টেরন হরমোন, পুরুষ হরমোন উৎপাদন করা এবং অন্যান্য হরমোন উৎপাদন করা। এখন এই অন্ডকোষ কখন ঝুলে যায়? অন্ডকোষের তাপমাত্রা সাধারণত আমাদের শরীরের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি কম থাকে। যদি অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যায় তখন অন্ডকোষ ঝুলে যেতে পারে, কারণ তখন এই টেস্টিস স্ক্রোটাল মাসলের সাথে গায়ে আঠার মতো লেগে থাকে। আর যদি অন্ডকোষের তাপমাত্রা যদি কম থাকে তখন অন্ডকোষ উপরের দিকে থাকে। স্বাভাবিকভাবেই লক্ষ্য করবেন, আমরা যখন কোনো শীতকালে থাকি তখন অন্ডকোষ ছোট হয়ে থাকে, অর্থাৎ উপরের দিকে উঠে থাকে, মাসলটা টাইট হয়ে থাকে। আর অন্যদিকে গরমের সময় অন্ডকোষ অনেকটা ঝুলে থাকে। অর্থাৎ তা থেকে বোঝা যায় যে অন্ডকোষ তাপমাত্রা যখন কমে যায় তখন অন্ডকোষ উপরে থাকে, অর্থাৎ টাইট থাকে, এবং যদি তাপমাত্রা বেশি হয় অন্ডকোষের তখন কিন্তু অন্ডকোষ ঝুলে থাকে। কিন্তু অন্ডকোষের তাপমাত্রা যদি বেশি হয় সেটা শুক্রাণু উৎপাদন ব্যাহত করে। তাহলে এই অন্ডকোষের তাপমাত্রা অন্ডকোষ অটোমেটিকলি অর্থাৎ নিজেই সেটা নিয়ন্ত্রণ করে ফেলে। অর্থাৎ শীতকালে অন্ডকোষ উপরের দিকে থাকে এবং গরমকালে অন্ডকোষটা নিচের দিকে ঝুলে থাকে। তাহলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি সকল পুরুষেরই হয়ে থাকে। এখন যে অন্ডকোষ যদি ঝুলে যায় তাহলে কি করবেন? তার উত্তর হচ্ছে কোনো কিছুই করতে হবে না, কারণ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অন্ডকোষ কি ঝুলে যায় হস্তমৈথুনের ফলে? হস্তমৈথুনের ফলে অন্ডকোষ ঝুলে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, অন্ডকোষ ঝুলে যাওয়ার ফলে যৌন জীবন কি কোনো ধরনের ব্যাহত হয় কিনা? উত্তর হচ্ছে না, কারণ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের চারপাশে কুসংস্কার এবং মিসকনসেপশনগুলো আমাদের অনেককেই এই বিষয়ে অনেক বেশি পরিমাণে ভাবায়। সাধারণত টিনেজারদেরকে অনেক বেশি পরিমাণে ভাবায়। তারা ভাবে যে অন্ডকোষ ঝুলে যাওয়ার ফলে তার শরীরের অনেক বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে। আসলে তাতে কোনো ধরনের সমস্যাই হচ্ছে না, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে অন্ডকোষ নিয়ে এত বেশি পরিমাণে চিন্তার কিছু নেই। যদি অন্ডকোষ ঝুলে যায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া মনে করতে হবে।